সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইভস ফ্যামিলি। আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আজকে এই শুভ দিন আমরা চলে এসেছি কলকাতার একটা বিখ্যাত গণেশ মন্দিরে, এবং যেটাকে কলকাতার একটা হিডেন জেমও বলা হয়। কিভাবে আসবেন, কখন থেকে কখন খোলা, কি হচ্ছে আজকে এই গণেশ চতুর্থীতে, সেখানে সব থাকবে এই ভিডিওতে। শুধু ভিডিওটা দেখুন, না পজ করে। লেটস স্টার্ট দ্য ভিডিও। এই জায়গাটা হচ্ছে মন্দিরটা, আর এই জায়গায় জুতো খোলার খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। তো চলুন আগে জুতো খুলি, তারপর মন্দিরে প্রবেশ করছি। মন্দিরটা বাইরে থেকে খুবই সুন্দর দেখতে, পুরো রাজবাড়ির মতো। দেখে মনেই হবে না যে ভেতরে একটা সিদ্ধিবিনায়ক মন্দির আছে। তো এই মন্দিরের ব্যাপারে একটা ছোট্ট গল্প বলি। ছোটবেলার দুই বন্ধু রাধেশ্যাম গোয়েঙ্কা আর রাধেশ্যাম আগরওয়াল, যারা ইমামি কোম্পানির ফাউন্ডার, তারাই 200 বছরের পুরনো মল্লিক বাড়িটা কেনে এবং তার একটা পোর্শনে সিদ্ধিবিনায়ক মন্দিরের প্রতিষ্ঠা করে, যেটা 2020 সাল থেকে দর্শকদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। এটা মোটামুটি প্রত্যেক দিনই বোধহয় খোলা থাকে। টাইমিংটা আরেকবার জেনে আপনাদেরকে বলে দেওয়া হবে, কোথায় মন্দির, কি মন্দির, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই মন্দিরে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, মানে আপনারা একদম আসতে পারেন, সবার জন্য এই মন্দির খোলা। তো চলুন এবার ভেতরে যাই, দেখি আজকে বাপ্পা কেমন সেজে উঠেছে। চলুন। সত্যি বাপ্পা আজকে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। কলকাতায় যে এত সুন্দরভাবে গণেশ চতুর্থী পালন করা হয় ধারণা ছিল না। আজকে এই মল্লিক বাড়িতে আসতে পেরে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। মল্লিক বাড়িটা একে অনেকটাই বড়, তার মধ্যে এই পূজা প্রাঙ্গণটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, লোকে লোকারণ্য হয়ে আছে। আজকে এনাদের মাঝে আমরা আসতে পেরে আমাদের কিন্তু মন ভরে গেছে। তাই আপনারা যারা এখনও অবধি এখানে আসেননি, চলে আসুন আর এই জায়গাটাকে এনজয় করুন। এই দালানে গণপতি বাপ্পার মন্দিরের ঠিক অপোজিটে একটা হনুমানজিরও মন্দির আছে, এবং আজকের বিশেষ দিনে সেই মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং আজকে গণপতি বাপ্পার মতো হনুমানজিকেও অসাধারণ লাগছে। আর এখানে একটা জিনিস কথিত আছে, সেটা হলো মন্দিরের সামনে এরকম ছোট ছোট দুটো ইঁদুর রাখা আছে। বলা হয় এবং লোকে কিন্তু এটাকে মানেও, যে এই ইঁদুরের কানে যদি আপনারা কোনো উইশ করেন সেটা নাকি পূরণ হয়। তাই লোকের দেখা দেখি আমিও উইশ করে নিলাম। আপনারা একটা গল্প শুনেছিলেন না, যে গণেশজি শিব ঠাকুর আর পার্বতী দেবীর চারপাশে ঘুরে বলেছিল যে সারা পৃথিবী দর্শন হয়ে গেছে? আমরাও গণেশজির প্রাঙ্গণে দাঁড়িয়ে একবার জায়গাটা প্রদক্ষিণ করে নিলাম। বাপ্পার প্রসাদ পেয়ে গেছি আমরা। তো কেমন লাগলো? সত্যি যারা যারা এখনও অবধি এই মন্দিরে আসেননি, তারা এক্ষুনি চলে আসুন, এসে ভেতরটা দেখে যান। ভেতরে ঢুকলে মনটা আপনার শান্তি হয়ে যাবে। লোকেশনটা বাইরে গিয়ে আমরা বলছি। প্রসাদটা খেয়ে নিই, এখানে সুজির হালুয়া দিচ্ছে গরম গরম, আর একটা কেক দিয়ে যায়। খেয়ে নিই প্রসাদ নিয়ে, বাইরে গিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। এই রাস্তাটা আপনাদের সকলেরই চেনা। এই হলো রাম মন্দির।
রাম মন্দিরে এইখানে মুক্তারাম বাবু স্ট্রিটের এই ফুটে এই রোডটা ধরে সোজা গেলে বা যে কাউকে যদি জিজ্ঞেস করেন, যাকেই জিজ্ঞেস করবেন বলবেন যে সিদ্ধিবিনায়ক মন্দিরটা কোথায়, আপনাকে দেখিয়ে দেবে। বা খুব ইজি হচ্ছে, মার্বেল প্যালেসের ঠিক সামনে হচ্ছে আজকের এই সিদ্ধিবিনায়ক মন্দির। কটা থেকে কটা খোলা থাকে সিদ্ধিবিনায়ক মন্দির? সিদ্ধিবিনায়ক মন্দির খোলা থাকে হচ্ছে প্রত্যেকদিন খোলা থাকে সকাল 5:30 থেকে দুপুর 12টা অবধি, আর বিকেল 4:30 থেকে রাত 9টা অবধি। এই টাইমের মধ্যে আপনারা আসবেন, এখানে অনেক অনুষ্ঠানও হয়, অনেক কিছু প্রোগ্রামও হয়, এবং মন্দিরটা তো আপনারা দেখলেনই কত ভালো একটা মন্দির। 10 তারিখ অবধি এখানে প্রোগ্রাম আছে, ভজন কীর্তন সব আছে, তো চলে আসবেন। খুব সুন্দর মন্দিরটা লাগলো আজকে আমাদের, আপনাদের কেমন লাগলো জানাবেন। তো এই ছিল আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল আছে। দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, কিপ মিসিং আস।